বুথে হয়তো কেউ 15 দিন বাইরে গেছে, 1 মাস চিকিৎসায় গেছে কিংবা কাজে গেছে, খুব কৌশল করে বিজেপি, সিপিএম, অন্যান্যদের প্রতিনিধিরা ভাগ 7-এ এই নামগুলো জমা করে দেবে এবং একদিন এই লজিতে দিনের শেষে দেখবেন আপনার তালিকা থেকে নাম বাতিল হয়ে গেল। এসআইআর ইস্যুতে বিস্ফোরক অভিযোগ পিংলার তৃণমূল বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতির। আপনার বুথে হয়তো কেউ 15 দিন বাইরে গেছে, 1 মাস চিকিৎসায় গেছে কিংবা কাজে গেছে, খুব কৌশল করে বিজেপি, সিপিএম, অন্যান্যদের প্রতিনিধিরা ভাগ 7-এ এই নামগুলো জমা করে দেবে এবং একদিন এই লজিতে দিনের শেষে দেখবেন আপনার তালিকা থেকে নাম বাতিল হয়ে গেল। আপনার কিছু করার থাকে। ধরুন আমাদের পাশের স্টেট ওড়িশা, ঝাড়খণ্ড, একদিকে বিহার, কি হবে? ওখানে কিছু লোক নৈমিত্তিক ভাবে যাতায়াত করে চলে যায়, সেই নামগুলো তাদের পরিজন, আত্মীয়দের, আমি নিশ্চিত এরকম বেশ কিছু নাম আমরা ধরেছি, তাদের নামটা আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের ইন্টারেস্টে 6 নম্বর ফর্ম দিয়ে বুথে ইনক্লুশন করে দেওয়ার চেষ্টা করবে। বস্তুত এসআইআর ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতি। জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির মতো বিস্ফোরক অভিযোগ এনেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই আবহে রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে মুখ খুলেছে জাতীয় নির্বাচন কমিশনও। কিন্তু কমিশন জবাব দিলেও এসআইআর ইস্যুতে বিরোধীরা পিছু হটতে নারাজ। এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিস্ফোরক মন্তব্য এসআইআর বিতর্ক নতুন করে উস্কে দিয়েছে। নিজের অবস্থানে প্রায় অনড় থেকে এসআইআর ইস্যুতে এবার শুধু বিজেপিকে কাঠগড়ায় তুলে অজিত মাইতির সংযোজন এবার ভোটার তালিকাতেও খেলা হবে। আমি বলছি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশন দিল্লির করছে। আমাদের একটা স্ট্র্যাটেজি আছে বিজেপির, ওপেনলি আমি বলছি, সেটা হচ্ছে পার বিধানসভা 7 থেকে 8,000 এরকম নাম বাদ দেওয়া এবং ভুতুড়ে ভোটার পাশের রাজ্যের 7 থেকে 8,000 পার বিধানসভা 15,000 নাম বাদ এবং সংযোজন দুটো করে, যেহেতু অরিজিনাল ভোটে জিততে পারছে না, তাই ভারতবর্ষের বিজেপি, বাংলার বিজেপির মদতে এই কার্যপদ্ধতি করবার চেষ্টা করছে। আমরা আমাদের বিএলএদের সচেতন করলাম। তৃণমূল বিধায়কের ভোট চুরির চেষ্টার মন্তব্য নিয়ে মুখ খুলেছে বিজেপি। এসআইআর নিয়ে ভয় পেয়েছে তৃণমূল, কটাক্ষ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের। এবং 7 দিন, 15 দিন, 1 মাস কেউ বাড়িতে না থাকলে তার ভোটার লিস্টের নাম কাটা যাবে, এটা একদম মিথ্যাচার। এটা তৃণমূল ভয় দেখিয়ে ভোট করাতে চাইছে। এই পশ্চিমবঙ্গবাসী অনেক খেলা দেখছে। কিছুদিন আগে দেখেছেন শিক্ষক, যোগ্য শিক্ষক, তিনি চাকরি হারিয়ে শ্মশানে পৌঁছেছে। শিক্ষকদেরকে ডেবরা চকে মেরে মেরে থানায় ঢুকিয়েছে, সারা রাত তাদেরকে আটকে রেখেছিল। আমরা গিয়ে তাদেরকে মুক্তি করাই জোর করে। আমরা এর আগেও অনেক কিছুই দেখেছি, আরজিকর কাণ্ডও দেখেছি, সেটাও একটা খেলা খেললো। আপনার মেদিনীপুরের রেফারিকে, শিক্ষক রেফারিকেও মেরে, বুকে লাথি মেরে তাকেও অসম্মান করেছে। এইসব খেলা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। ওরা যেসব খেলায় বিশ্বাসী, সেই খেলায় মানুষ বিশ্বাসী না, বিজেপি বিশ্বাসী না। এসআইআর ইস্যুতে রবিবার ডেবরা অডিটোরিয়াম হলে ডাকা তৃণমূলের দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ অন্যান্যরা। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।